আজকে বানাতে যাচ্ছি বিফ চাপ আর পরোটা। বিফ চাপ তৈরিতে শুরুতেই মশলা তৈরি করে নিলাম। মশলা তৈরিতে ব্যবহৃত হয়েছে দারুচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়ত্রী, জিরা ও গোলমরিচ। এবারে মাংস প্রস্তুত করে নেওয়ার জন্য নেওয়া হলো পাতলা করে কাটা এবং পানি ঝরানো গরুর মাংস, সাথে দেওয়া হলো তৈরি করে নেওয়া মশলা। এখন মিট টেন্ডারাইজারের বাংলা ভার্সন হিসেবে পেঁপে বাটা দেওয়া হলো। পেঁপেটা খোসাসহ বেটে নেওয়া হয়েছে। এবারে দেওয়া হচ্ছে রসুন বাটা ও আদা বাটা, দিচ্ছি সয়া সস, ঝালের জন্য দেওয়া হলো মরিচের গুঁড়া, দিচ্ছি হলুদের গুঁড়া, এবার হালকা ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে মাংসগুলোর সাথে মশলা সুন্দর করে মেখে নেওয়ার পালা। মাংসগুলোকে মাখার পর দেওয়া হলো লেবুর রস, দিচ্ছি বেসন, এখন বেসনগুলোর সাথে আবারও মাংস সুন্দর করে মেখে নেব। মাখা শেষে মাংসগুলোকে রেস্টে রেখে দেব ন্যূনতম 30 মিনিট থেকে 1 ঘন্টা মতন। এদিকে মাংস রেস্টে থাকতে থাকতে তৈরি করে নেব পরোটা। বিফ চাপের একটা দারুণ কম্বিনেশন হচ্ছে পরোটা। পরোটা বানাতে নিচ্ছি আটা, একটু লবণ আর কুসুম গরম পানি। পানির সাথে আটাগুলোকে সুন্দর করে মেখে নেব। তেল দিয়ে আবারও আটাগুলোকে মেখে নিয়ে আটাগুলো বেলে নেওয়ার পালা। পরোটাগুলোকে ভাজা শেষে এখন ভেজে নিচ্ছি বিফ চাপ। এখানে মাংসগুলোকে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা হয়নি, ঘন্টাখানিকের মতন রেস্টে রাখা হয়েছিল। মাংসগুলোকে সুন্দর করে বাদামি রঙে ভেজে নিব। এক পাশ ভাজা শেষে অন্য পাশও সুন্দর করে ভেজে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। মাংসগুলো দেখে আমারই এখন ক্ষুধা পেয়ে গেল। এবারে বিফ চাপগুলোকে সুন্দর সার্ভিং বলে সার্ভ করে নিলাম। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।